হ্যালো বন্ধুরা, আমি সুজাতা। ওয়েলকাম ব্যাক টু প্রেয়ার স্টেপ টেকনোলজি চ্যানেলে। এই ভিডিওর মধ্যে আমি ডিসকাশন করবো হচ্ছে নল চৌবাচ্চার হচ্ছে সেকেন্ড পার্ট। এখানেও মিলে আমি 10টা কোশ্চেন ডিসকাশন করব। ফার্স্ট পার্টটার মধ্যে আমি 10টা কোশ্চেন ডিসকাশন করেছিলাম, যেটা একদম পুরোপুরি বেসিক কনসেপ্ট ধরে ধরে। এখানেও মিলে আমরা বেসিক কনসেপ্ট ধরেই একদম মিলে প্রত্যেকটা কোশ্চেন বোঝার চেষ্টা করব। যারা মিলে ভিডিওটা দেখা শুরু করছো, আমি তোমাদেরকে বলবো পুরো কমপ্লিট ভিডিও দেখো, পেন এবং পেপার সঙ্গে নিয়ে বসো, তাহলেই কিন্তু আমরা ভিডিওটা দেখে সম্পূর্ণভাবে এটার হচ্ছে উপকারটা পাবো। তো ফার্স্ট যেটা আমাদের 11 নম্বর থেকে স্টার্ট হবে। 11 নম্বর কোশ্চেন কী বলেছে একবার দেখে নাও। বলেছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে হচ্ছে 20 মিনিট ও 30 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে। তাহলে দেখো ব্যাপারটা এরকম যে দুটো নল আছে, একটা 20 মিনিটে, তো একটা আমাদের হচ্ছে 30 মিনিটে জলপূর্ণ করতে পারে। এবার দুটি নলকে একসাথে খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার হচ্ছে কতক্ষণ পর, খুলে দেওয়ার পর দুটি নলকে একসঙ্গে খুলে দেওয়ার পর কিছুক্ষণ পর মনে করো প্রথম নলটাকে বন্ধ করে দেওয়া হলো। আর বন্ধ করার ঠিক 10 মিনিট পর হচ্ছে আমাদের হচ্ছে চৌবাচ্চাটা জলপূর্ণ হয়ে গেল। তো ব্যাপারটা আমরা এরকমভাবে করবো যে প্রথম নল যেটা আছে সেটা আমি ধরে নিলাম, যেটা আমাদের 20 মিনিটে। আর বি নল যেটা দ্বিতীয় নল, সেটা হচ্ছে বি নল, যেটা মনে করো তোমার 30 মিনিটে হচ্ছে জলপূর্ণ করতে পারে। প্রথম কাজ কি আমাদের, এই 20 আর 30-এর লসাগু, যেটা আমরা বলবো হচ্ছে 60। তাহলে এটা আমাদের হয়ে গেল টোটাল ইউনিট অফ ওয়ার্ক। এবার 20 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি আমরা পাবো 3, আর 30 দিয়ে 60কে ভাগ করলে আমরা পাবো 2। অর্থাৎ যদি প্রথম নলটা যদি 3 ইউনিট করে কাজ করে, তো দ্বিতীয় নলটা 2 ইউনিট করে আমাদের ভর্তি করে। আমাদের দেখো ব্যাপারটা এরকমভাবে চিন্তা করতে হবে যে এ আর বি দুটো নল প্রথমে কাজ করেছে। কাজ করার কিছুক্ষণ পর যখন এই নলটা বন্ধ করে দেওয়া হবে, শেষ 10 মিনিট আমাদের হচ্ছে বি নলটা কাজ করবে। কারণ 10 চৌবাচ্চাটি প্রথম নলটা বন্ধ করে দেওয়ার এক্স্যাক্টলি 10 মিনিট পর আমাদের চৌবাচ্চাটা জলপূর্ণ হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে বি নলটা হচ্ছে শেষ 10 মিনিট কাজ করে। বি নলটা যদি শেষ 10 মিনিট কাজ করে, তাহলে বি নলটা কত ইউনিট করে কাজ করে, আমরা বলতে পারি 2 ইউনিট করে। তাহলে 10 মিনিটে কতটুকু কাজ করবে, আমরা বলতে পারি 20 ইউনিট। তাহলে তুমি বলতে পারো বি নলটা হচ্ছে এখানে 20 ইউনিট কাজ করলো। তাহলে টোটাল কাজের পরিমাণ কত আমাদের 60। 60-এর থেকে তুমি যদি 20 মাইনাস করে দাও, তাহলে আমরা বলতে পারি 40 ইউনিট যে কাজ, এটা কিন্তু এ আর বি দুজন মিলে করেছে। তাহলে এ যদি 3 ইউনিট করে কাজ করে, বি তাহলে 2 ইউনিট করে কাজ করে, দুজনে মিলে কত ইউনিট করে কাজ করে, 5 ইউনিট করে। তাহলে 40 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, 8 মিনিট। তাহলে আমরা এক্স্যাক্টলি বলতে পারি যে 8 মিনিট পর হচ্ছে প্রথম নলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের অ্যান্সার অপশান ডি। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন নম্বর কোশ্চেনটা বলেছে তিনটি নল এ, বি ও সি 6 ঘন্টায় একটা চৌবাচ্চা জলপূর্ণ করতে পারে। 2 ঘন্টা একত্রে খুলে রাখার পর সি নলটিকে বন্ধ করে দেওয়া হয় এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। শুধুমাত্র সি নলটি কত সময় চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারবে। তাহলে প্রথমত আমাদের কি বলা, এবিসি তিনটা নল আছে, যেটা হচ্ছে 6 ঘন্টায় একটা চৌবাচ্চা পূর্ণ করতে পারে। আর 2 ঘন্টা পর হচ্ছে আমাদের সি নলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমত যেটা বের করব সেটা হচ্ছে 2 ঘন্টায় এবিসি কত অংশ কাজ করেছে বা কত ইউনিট কাজ করেছে। আমরা কি করব, 6 ঘন্টায় সেটা ভর্তি করতে পারে। তাহলে আমরা 2 ঘন্টা কাজ করেছি, 2কে আমরা উপরে লিখব। যদি 2 আর 6 কাটাকাটি করি, আমরা পাবো হচ্ছে 1/3। অর্থাৎ আমরা এখান থেকে এটা বলতে যাচ্ছি যে পুরো যদি কাজের পরিমাণ আমাদের হচ্ছে 3 ইউনিট হয়, টোটাল ইউনিট অফ ওয়ার্ক যদি আমাদের 3 ইউনিট হয়, আমাদের কাজ হয়েছে হচ্ছে 1 ইউনিট। 1 ইউনিট কাজ হয়েছে। তাহলে কাজ এখনও বাকি কতটা, 3-এর থেকে আবার 1 মাইনাস করে দাও, তাহলে আমরা বলতে পারি 2 ইউনিট কাজ বাকি। এই 2 ইউনিট কাজ কে করেছে আবার, এ আর বি। কতক্ষণ সময়ের মধ্যে, 7 ঘন্টায়। তাহলে আমরা বলতে পারি 2 ইউনিট কাজ করতে এ আর বি সময় নিয়েছে 7 ঘন্টা। তাহলে এই হিসাব মতো 3 ইউনিট কাজ করতে কত সময় নেবে, আমরা বলতে পারি হচ্ছে 21/2 ঘন্টা। এটুকু আমরা বলতে পারি। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে আমরা এরকম বলছি যে এবিসি তিনটা নল দিয়ে আমাদের চৌবাচ্চাটা ভর্তি হতে পারে 6 ঘন্টায়, যেখানে এ আর বি দুটো নল দিয়ে আমাদের চৌবাচ্চাটা ভর্তি যেটা হতে পারে সেটা হচ্ছে 21/2 ঘন্টায়। তাহলে সি নলটা একা কতক্ষণে মিলে চৌবাচ্চাটা ভর্তি করবে, আমরা কি করব, 6 আর এদিকে 21/2-এর আমরা লসাগু করব। 6 আর 21/2-এর লসাগু যদি আমরা করি, সেটা পাবো হচ্ছে 42। 6 দিয়ে 42কে ভাগ করলে আমরা পাবো 7, আর 21/2 দিয়ে যদি আমরা 42কে ভাগ করি, আমরা পাবো হচ্ছে 4। অর্থাৎ এবিসি তিনজন মিলে যেখানে কাজ হচ্ছে 7 ইউনিট, এবি মিলে কাজ করছে আমাদের 4 ইউনিট। তাহলে এখানে কতটা বেশি কাজ হচ্ছে, 7-এর থেকে আবার 4 মাইনাস করে দাও, তাহলে আমরা বলতে পারি 3 ইউনিট করে কাজ বেশি হচ্ছে। অর্থাৎ সি 3 ইউনিট করে কাজ করে। তাহলে 42 ইউনিট কাজ করতে সি কত সময় নেবে, 42/3, যেটা হচ্ছে 14 ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার অপশান সি। এগুলো কিন্তু অনেক স্টেপ মিলে আমরা জাম্প করতে পারি। প্রত্যেকটা বেসিক কনসেপ্ট বোঝানোর জন্য আমি প্রত্যেকটা স্টেপ কিন্তু এখানে ধরে ধরে লিখছি। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেনটা বলেছে এ ও বি ট্যাপ একটি বালতিকে যথাক্রমে 12 ও 15 মিনিটে জলপূর্ণ করতে পারে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার হচ্ছে 3 মিনিট পর এ ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়, তবে বি ট্যাপের আর কত সময় লাগবে বালতিটিকে হচ্ছে জলপূর্ণ করতে। তাহলে দেখো ব্যাপারটা আমাদের এরকম
এ ট্যাপ হচ্ছে কোনো একটা হচ্ছে তোমার হচ্ছে জলপূর্ণ বালতিকে জলপূর্ণ করতে আমাদের সময় নিচ্ছে 12 মিনিট, আর যেখানে বি ট্যাপটা হচ্ছে বালতিকে জলপূর্ণ করতে আমাদের সময় নিচ্ছে হচ্ছে 15 মিনিট। প্রথম কাজ হচ্ছে 12 আর 15 লসাগু, যেটা আমরা বলতে পারি 60, এটাই আমরা বলবো হচ্ছে টোটাল ইউনিট অফ ওয়ার্ক। 12 দিয়ে 60কে ভাগ করলে 5, তো 15 দিয়ে 60কে ভাগ করলে 4। এবার কি বলেছে, যদি উভয় ট্যাপ হচ্ছে খুলে দেওয়ার 3 মিনিট পর প্রথম এ ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে যখন এ ট্যাপ আর বি ট্যাপ দুটোকেই খুলে দেওয়া হবে, তাহলে প্রতি মিনিটে কতটুকু করে কাজ হবে, আমরা বলতে পারি 5 আর 4 যোগ করলে 9 ইউনিট করে কাজ হবে। কতক্ষণ কাজ হবে? 3 মিনিট। তাহলে 9 গুণন 3 অর্থাৎ 27 ইউনিট কাজ তো আমাদের হয়ে গেল। তাহলে কাজ বাকি কতটা? 60-এর থেকে আবার 27 মাইনাস করে দাও, তাহলে আমরা বলতে পারি 33 ইউনিট কাজ বাকি। এবার দেখো আমাদের এ ট্যাপটাকে তো বন্ধ করে দেওয়া হবে, তাহলে এ ট্যাপটা আমাদের বন্ধ হয়ে গেল। তাহলে বি ট্যাপটা আমাদের খোলা থাকবে। বি ট্যাপটা 4 ইউনিট করে ভর্তি করে, তাহলে আমাদের 33 ইউনিট ভর্তি করতে কত সময় নেবে? আমরা বলবো 33/4 অর্থাৎ 8 সমস্ত 1/4 মিনিট। অর্থাৎ আমরা এটা বলতে পারি তাহলে 8 মিনিট। আর 1/4কে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি, আমরা বলবো 1/4 গুণন হচ্ছে 60 সেকেন্ড। তাহলে আমরা বেসিক্যালি বলতে পারি হচ্ছে 8 মিনিট 15 সেকেন্ড। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 8 মিনিট 15 সেকেন্ড। অপশান বি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটা বলেছে, দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করতে পারে। প্রতি নলকে পর্যায়ক্রমে 1 মিনিটের জন্য খুলে রাখা হয়। কত সময়ে নল দুটি চৌবাচ্চাটাকে পূর্ণ করবে? খুব সুন্দর একটা অঙ্ক। দেখো মেনলি আমাদের বলা আছে প্রথম একটা নল অর্থাৎ এ নল কোনো একটা চৌবাচ্চাকে 6 মিনিটে পূর্ণ করতে পারে। আবার বি নলটা হচ্ছে চৌবাচ্চাকে তোমার হচ্ছে 7 মিনিটে পূর্ণ করতে পারে। প্রথম কাজ হচ্ছে 6 আর 7-এর লসাগু, যেটা আমরা বলবো হচ্ছে 42, এটাই আমাদের হচ্ছে টোটাল ইউনিট অফ ওয়ার্ক। 6 দিয়ে 42কে ভাগ করলে আমরা পাবো 7 ইউনিট, 7 দিয়ে 42কে ভাগ করলে আমরা পাবো 6 ইউনিট। অর্থাৎ আমরা বলতে পারি প্রথম নলটা হচ্ছে 7 ইউনিট করে কাজ করে প্রতি মিনিটে, যেখানে বি নলটা হচ্ছে 6 ইউনিট করে কাজ করে প্রতি মিনিটে। এবার আমাদের কি বলা আছে, প্রতি নলকে পর্যায়ক্রমে 1 মিনিটের জন্য খুলে রাখা হয়। অর্থাৎ প্রথম 1 মিনিট আমাদের হচ্ছে এ নলটা কাজ করবে। প্রথম 1 মিনিটে এ নলটা কতটুকু কাজ করবে? আমরা বলতে পারি 7 ইউনিট। পরের 1 মিনিট আবার বি নলটা কাজ করবে, যেখানে আমরা বলতে পারি 6 ইউনিট। অর্থাৎ আমরা বলতে পারি 2 মিনিটে আমাদের কাজ হলো 13 ইউনিট বলতে পারি আমরা। এবার আমরা কি করব দেখো, 42-এর আমাদের কাছাকাছি যাওয়ার জন্য 13কে ঠিক আমরা কত দিয়ে গুণ করতে পারি? 42-এর কাছাকাছি যাওয়ার জন্য 13কে আমরা ঠিক কত দিয়ে গুণ করতে পারি? আমরা বেসিক্যালি 13কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা 42-এর কাছাকাছি যেতে পারি। তাহলে এখানে আমি গুণ করব 3 দিয়ে, তাহলে এই 3 দিয়ে এটাকে গুণ করা মানে আমরা বলতে পারি 6 মিনিটে আমাদের 39 ইউনিট কাজ হয়ে গেল। বুঝতে পারছি আমরা, 6 মিনিটে আমাদের 39 ইউনিট কাজ হয়ে গেল। তাহলে কাজ এখনও বাকি কতটা? 42 মাইনাস 39, তাহলে আমরা বলতে পারি 3 ইউনিট কাজ এখনও আমাদের বাকি। 14 নম্বর কোশ্চেনটা বলেছে, দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করতে পারে। প্রতি নলকে পর্যায়ক্রমে 1 মিনিটের জন্য খুলে রাখা হয়। কত সময়ে নল দুটি চৌবাচ্চাটাকে পূর্ণ করবে? খুব সুন্দর একটা অঙ্ক। দেখো মেনলি আমাদের বলা আছে প্রথম একটা নল অর্থাৎ এ নল কোনো একটা চৌবাচ্চাকে 6 মিনিটে পূর্ণ করতে পারে। আবার বি নলটা হচ্ছে চৌবাচ্চাকে তোমার হচ্ছে 7 মিনিটে পূর্ণ করতে পারে। প্রথম কাজ হচ্ছে 6 আর 7-এর লসাগু, যেটা আমরা বলবো হচ্ছে 42, এটাই আমাদের হচ্ছে টোটাল ইউনিট অফ ওয়ার্ক। 6 দিয়ে 42কে ভাগ করলে আমরা পাবো 7 ইউনিট, 7 দিয়ে 42কে ভাগ করলে আমরা পাবো 6 ইউনিট। অর্থাৎ আমরা বলতে পারি প্রথম নলটা হচ্ছে 7 ইউনিট করে কাজ করে প্রতি মিনিটে, যেখানে বি নলটা হচ্ছে 6 ইউনিট করে কাজ করে প্রতি মিনিটে। এবার আমাদের কি বলা আছে, প্রতি নলকে পর্যায়ক্রমে 1 মিনিটের জন্য খুলে রাখা হয়। অর্থাৎ প্রথম 1 মিনিট আমাদের হচ্ছে এ নলটা কাজ করবে। প্রথম 1 মিনিটে এ নলটা কতটুকু কাজ করবে? আমরা বলতে পারি 7 ইউনিট। পরের 1 মিনিট আবার বি নলটা কাজ করবে, যেখানে আমরা বলতে পারি 6 ইউনিট। অর্থাৎ আমরা বলতে পারি 2 মিনিটে আমাদের কাজ হলো 13 ইউনিট বলতে পারি আমরা। এবার আমরা কি করব দেখো, 42-এর আমাদের কাছাকাছি যাওয়ার জন্য 13কে ঠিক আমরা কত দিয়ে গুণ করতে পারি? 42-এর কাছাকাছি যাওয়ার জন্য 13কে আমরা ঠিক কত দিয়ে গুণ করতে পারি? আমরা বেসিক্যালি 13কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা 42-এর কাছাকাছি যেতে পারি। তাহলে এখানে আমি গুণ করব 3 দিয়ে, তাহলে এই 3 দিয়ে এটাকে গুণ করা মানে আমরা বলতে পারি 6 মিনিটে আমাদের 39 ইউনিট কাজ হয়ে গেল। বুঝতে পারছি আমরা, 6 মিনিটে আমাদের 39 ইউনিট কাজ হয়ে গেল। তাহলে কাজ এখনও বাকি কতটা? 42 মাইনাস 39, তাহলে আমরা বলতে পারি 3 ইউনিট কাজ এখনও আমাদের বাকি। এই 3 ইউনিট কাজটা কে করবে? 6 মিনিটের সময়ের পরে 7 মিনিটের সময় আমাদের কে কাজ করতে আসবে? এ নলটা। কেন? কারণ এ নলটা হচ্ছে 1 মিনিটের সময় কাজ করবে, 3 মিনিটের সময় কাজ করবে, 5 মিনিটের সময় কাজ করবে, আবার 7 মিনিটের সময় কাজ করবে।
তাহলে প্রথম নলটা আমরা বলতে পারি 7 মিনিটের সময় যদি কাজ করে, তাহলে প্রথম আমাদের কাজ বাকি কতটা 3 ইউনিট, আর এই নলটা কত ইউনিটে কাজ করে 7 ইউনিট, তাহলে 3 ইউনিট কাজ করতেও কত সময় নেবে 3/7 মিনিট বলতে পারি আমরা। তাহলে এখানে দেখো 39 ইউনিট কাজ করার জন্য আমাদের সময় লেগেছে 6 মিনিট, আরও আমাদের সময় লাগবে 3/7 মিনিট। তাহলে আমাদের যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে 6 সমস্ত 3/7 মিনিট। আশা করি ক্লিয়ার হলো। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। নেক্সট কোশ্চেন 15 নম্বর কোশ্চেনটা বলেছে এ ও বি নল দ্বারা কোনো চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ হয়। তৃতীয় একটি নল সি দ্বারা ভর্তি চৌবাচ্চাটি 8 ঘন্টায় খালি হয়। 3টি নল একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? খুব সহজ অঙ্ক আর খুব সুন্দর অঙ্ক। এ নল দিয়ে আমাদের হচ্ছে 4 ঘন্টায় পূর্ণ হয়, যেখানে বলেছে আমাদের হচ্ছে বি নল দিয়ে আবার 6 ঘন্টায় পূর্ণ হয়, আর সি নল দিয়ে আমাদের হচ্ছে 8 ঘন্টায় খালি হয়। তাহলে এই দুটোর কাজ আমাদের হচ্ছে ভর্তি করা, যেখানে সি নলের কাজ হচ্ছে আমাদের খালি করা। প্রথম কাজ এদের লসগু 4 6 8-এর লসগু আমরা বলবো 24, 4 দিয়ে 24কে ভাগ করলে আমরা বলবো 6, 6 দিয়ে 24কে ভাগ করলে আমরা বলবো 4, আর 8 দিয়ে 24কে ভাগ করলে আমরা বলবো 3। তাহলে যেহেতু এ আর বির কাজ হচ্ছে ভর্তি করা, তাহলে এদের কাজটাকে আমরা করব যোগ। 6 আর 4 যোগ করলে আমাদের হচ্ছে 10, আর সি এর কাজ হচ্ছে খালি করা, তাহলে আবার এখান থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে 3। তাহলে 6 আর 4 হচ্ছে 10, 10 থেকে 3 বিয়োগ করলে আমরা বলতে পারি 7 ইউনিট করে আমাদের ভর্তি হবে প্রতি ঘন্টাতে। তাহলে 24 ইউনিট ভর্তি হতে কত সময় লাগবে? আমরা বলবো 24/7, অর্থাৎ আমরা বলতে পারি 3 সমস্ত হচ্ছে 3/7 ঘন্টা। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 16 নম্বর কোশ্চেনটা বলেছে একটি নল 15 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ করতে পারে, অপর একটি নল 30 মিনিটে তা খালি করতে পারে। যদি দুটি নল একসঙ্গে খোলা হয় এবং 15 মিনিট পরে হচ্ছে দ্বিতীয় নলটি হচ্ছে বন্ধ করে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটি আর কত অংশ পূর্ণ থাকবে? তাহলে দেখো, প্রথমে আমাদের বলেছে একটা নল হচ্ছে 15 মিনিটে হচ্ছে চৌবাচ্চা পূর্ণ করতে পারে, অপর একটা নল হচ্ছে 30 মিনিটে হচ্ছে খালি করতে পারে। তাহলে এ নল 15 মিনিটে আমাদের হচ্ছে ভর্তি করে, যেখানে বি নল আমি ধরলাম সেটা হচ্ছে 30 মিনিটে আমাদের হচ্ছে খালি করে, এটা হচ্ছে খালি করে। প্রথম কাজ হচ্ছে 15 আর 30-এর লসগু, যেটা আমরা বলবো 30। 15 দিয়ে যদি 30কে ভাগ করি আমরা পাবো 2, আর 30 দিয়ে 30কে ভাগ করলে আমরা পাবো 1। এবার বলেছে দুটি নল একসঙ্গে খোলা হয়, 15 মিনিট পরে হচ্ছে দ্বিতীয় নলটিকে বন্ধ করে দেওয়া হয়। তাহলে দেখো বেসিক্যালি আমাদের যদি এখানে বলি 2 ইউনিট করে আমাদের ভর্তি হচ্ছে, তো 1 ইউনিট করে খালি হচ্ছে। এক্স্যাক্টলি কাজ হচ্ছে কতটা? আমরা বলবো 2 - 1, অর্থাৎ 1 ইউনিট করে ভর্তি হচ্ছে। তাহলে 15 মিনিটে কতটা মিলে আমাদের ভর্তি হবে? আমরা বলতে পারি 1 × 15, অর্থাৎ 15 ইউনিট আমাদের ভর্তি হয়ে যাবে। তাহলে আমাদের কি বলেছে 15 মিনিট পর দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ থাকবে? তাহলে যদি 15 মিনিটে যদি আমরা মিলে হচ্ছে কাজ করাই দ্বিতীয় নলটাকে, তাহলে বেশি আমরা দেখতে পাচ্ছি যে 15 ইউনিট আমাদের কাজ তো হয়ে গেল, মানে 15 ইউনিট ভর্তি হয়ে গেল। তাহলে 15 ইউনিট যদি আমাদের ভর্তি হয়ে যায়, তাহলে কত অংশ ভর্তি হলো? আমরা বলবো 15/30, অর্থাৎ আমরা বলতে পারি অর্ধেক অংশ আমাদের ভর্তি হবে। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাটিকে খালি করে 25 ঘন্টায়। শুরুতে 3টি নল একসঙ্গে খোলা হয়, 10 ঘন্টা পরে হচ্ছে সি নলটি বন্ধ করা হলে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে দেখো, যেখানে এ নলটা আমাদের ভর্তি করে হচ্ছে 15 ঘন্টায়, বি নলটা আবার চৌবাচ্চাটিকে ভর্তি করে সেটা হচ্ছে আমাদের 20 ঘন্টায়, আর যেখানে আমাদের বলছে সি নল যেটা আছে সেটা হচ্ছে 25 ঘন্টায় আবার হচ্ছে আমাদের চৌবাচ্চাটাকে খালি করতে পারে। সি নলটা আমাদের হচ্ছে 25 ঘন্টায় খালি করতে পারে। তাহলে প্রথম যেটা কাজ, এই দুটোর কাজ আমাদের হচ্ছে ভর্তি করা, তো এটার কাজ হচ্ছে আমাদের খালি করা। প্রথম যেটা কাজ সেটা হচ্ছে 15, 20 আর 25-এর লসাগু। 15, 20 লসাগু যদি 15, 20 আর 25-এ যদি আমরা লসাগু করি, সেটা আমরা পাবো হচ্ছে 300। তাহলে 15 দিয়ে যদি আমরা 300-কে ভাগ করি আমরা পাবো 20, 20 দিয়ে 300-কে ভাগ করলে আমরা পাবো 15, আর 25 দিয়ে যদি আমরা 300-কে ভাগ করি আমরা পাবো হচ্ছে 12। এবার তুমি একটা জিনিস দেখো, এখানে আমাদের এই দুটোর কাজ যেহেতু ভর্তি করা, তাহলে এদের কাজকে আমরা করব যোগ। 15 আর 20 যোগ করলে আমরা কত বলবো? 35। আর সি এর কাজ হচ্ছে খালি করা, তাহলে এখান থেকে মাইনাস করে দেবো। 35 থেকে যদি আমরা 12 মাইনাস করে দিই, তাহলে আমরা বলবো হচ্ছে 23, অর্থাৎ 23 ইউনিট করে আমাদের ভর্তি হবে। তিনটা কতক্ষণ একসাথে কাজ করবে? 10 ঘন্টা। তাহলে 23 ইউনিট করে যদি কাজ হয়, তাহলে 10 ঘন্টায় কতটা কাজ হবে? 23 × 10, অর্থাৎ 230 ঘন্টা কাজ হবে, 230 ইউনিট কাজ হবে। তাহলে 300 থেকে আমরা 230 আবার যদি মাইনাস করে দিই, তাহলে কাজ আমাদের বাকি থাকছে এখনও 70 ইউনিট। এবার সি নল তো বন্ধ হয়ে যাবে, তাহলে সি আর আমাদের তার মানে খালি করবে না। তাহলে এখন শুধুমাত্র এ আর বি কাজ করবে। এ আর বি যদি কাজ করে কত ইউনিট করে কাজ হবে?
20 ইউনিট আর 15 ইউনিট, অর্থাৎ আমরা বলতে পারি 35 ইউনিট করে কাজ হবে। তাহলে 70 ইউনিট তাদের ভর্তি করতে কত সময় লাগবে? 70 ভাগ 35, অর্থাৎ 2 ঘন্টা সময় লাগবে। আমাদের কি বলেছে যে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে এখানে দেখো 3টা নল ABC চললো 10 ঘন্টা, আর সি বন্ধ করার পরে এ আর বির সময় লাগবে আরও 2 ঘন্টা, অর্থাৎ আমরা বেসিক্যালি বলতে পারি 12 ঘন্টায় হচ্ছে চৌবাচ্চাটি পুরোপুরি ভর্তি হবে। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন, 18 নম্বর কোশ্চেনটা বলেছে কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি সমস্ত 1/2 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? তাহলে দেখো কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে আমরা বলতে পারি বেসিক্যালি হচ্ছে এ নল দিয়ে হচ্ছে 12 ঘন্টায়, আর বি নল দিয়ে আমাদের বেসিক্যালি বলতে পারি হচ্ছে 8 ঘন্টায় পূর্ণ হয়। এ নল দিয়ে হচ্ছে 12 ঘন্টায়, আর বি নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ হয়। প্রথম কাজ হচ্ছে 12 8 লসাগু, যেটা আমরা বলবো হচ্ছে 24, অর্থাৎ এটাই আমাদের হচ্ছে টোটাল ইউনিট অফ ওয়ার্ক। 12 দিয়ে 24কে ভাগ করলে আমরা পাবো 2, 8 দিয়ে 24কে ভাগ করলে আমরা পাবো 3। এবার আমাদের কি বলেছে, নল দুটি হচ্ছে 2 সমস্ত 1/2 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? তাহলে দেখো এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে 2 ইউনিট করে ভর্তি করে, তো এটা আমাদের 3 ইউনিট করে ভর্তি করে, তাহলে আমরা বেসিক্যালি বলতে পারি 5 ইউনিট করে আমাদের ভর্তি হচ্ছে। তাহলে 2 সমস্ত 1/2 ঘন্টা মানে আমরা বলতে পারি 5/2 ঘন্টা আমাদের কতটা ভর্তি হবে? তাহলে আমরা বেসিক্যালি বলবো হচ্ছে 25/2 ইউনিট আমাদের হচ্ছে ভর্তি হয়ে যাবে। তাহলে আমাদের বলেছে চৌবাচ্চাটির কত অংশ হচ্ছে পূর্ণ হবে? তাহলে আমরা বলবো 25/2 আমাদের হচ্ছে পূর্ণ হয়ে যাচ্ছে 8/24 মধ্যে। অংশ যখন আমরা বের করব, যে কাজটা হলো সেটা উপরে লিখব, আর টোটাল কাজটা আমরা নিচে লিখব, তাহলে আমাদের অংশতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই 2 এসে গুণ করবে কাকে? 24কে, তাহলে আমরা পাবো হচ্ছে 25/48 অংশ। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। অপশান এ আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেনটা বলেছে একটি চৌবাচ্চা সাধারণভাবে হচ্ছে 8 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু তলদেশের একটি ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে অতিরিক্ত হচ্ছে 2 ঘন্টা সময় লাগে। চৌবাচ্চাটি পূর্ণ অবস্থায় ছিদ্রটি কত সময় চৌবাচ্চাটি খালি করবে? তাহলে বলেছে একটা চৌবাচ্চা সাধারণভাবে হচ্ছে 8 ঘন্টায় পূর্ণ হয়। মনে করো এ দিয়ে কোনো একটা চৌবাচ্চা হচ্ছে 8 ঘন্টায় পূর্ণ হচ্ছে। আর কি বলেছে, কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে অতিরিক্ত 2 ঘন্টা সময় লাগে। এবার যদি মনে করো একটা ছিদ্র আছে, যেটা হচ্ছে আমি ধরে নিলাম বি, আর বি ছিদ্র থাকার জন্য আমাদের ভর্তি হতে সময় লাগছে হচ্ছে 2 ঘন্টারও বেশি, অর্থাৎ 10 ঘন্টা। তাহলে দেখো ব্যাপারটা এরকম, যেখানে এ নলটা একা মিলে ভর্তি করছিল 8 ঘন্টায়, এখন এ নলটার সাথে একটা চৌবাচ্চা ছিদ্র থাকার জন্য এ নলটাই চৌবাচ্চাটা ভর্তি করতে সময় নিচ্ছে 10 ঘন্টা। তাহলে আমরা কি করবো, এখান থেকে 8 আর 10 লসাগু, আমরা বলবো 80। যদি 8 দিয়ে এটা আমরা মিলে 40 নিয়ে নিই, 8 আর 10 লসাগু হচ্ছে 40। 8 দিয়ে যদি আমরা 40কে ভাগ করি আমরা পাবো 5 ইউনিট, আর 10 দিয়ে 40কে ভাগ করলে আমরা পাচ্ছি 4 ইউনিট। অর্থাৎ বেসিক্যালি আমরা বলতে পারি যদি আমাদের এখানে 5 ইউনিট করে ভর্তি হয়, এখানে আমাদের ভর্তি হচ্ছে 4 ইউনিট করে। তার মানে আমরা বলতে পারি এখানে আমাদের 1 ইউনিট করে হচ্ছে কম ভর্তি হচ্ছে। এই 1 ইউনিট করে কম ভর্তি হচ্ছে কার জন্য? বি এর জন্য। তার মানে আমরা বলতে পারি বি 1 ইউনিট করে খালি করে দেয়। বি যদি 1 ইউনিট করে খালি করে দেয়, তাহলে 40 ইউনিট খালি করতে কত সময় নেবে? 40/1, অর্থাৎ 40 মিনিট। তা আমাদের 40 মিনিট তো না, এখানে বললে আমাদের হবে 40 ঘন্টা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হবে অপশান বি। আমাদের বলেছে এই চৌবাচ্চাটি পূর্ণ অবস্থায় ছিদ্রটি কত সময় চৌবাচ্চাটি খালি করবে? তাহলে 40 ঘন্টায় খালি করে দেবে। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটাও খুব ভালো, দেখো একবার কি বলেছে, দুটি নল একসঙ্গে একটা চৌবাচ্চাকে হচ্ছে 12 ঘন্টায় পূর্ণ করতে পারে। একটি নল অন্যটি তুলনায় হচ্ছে 10 ঘন্টা কম সময়ে পূর্ণ করতে পারে। চৌবাচ্চাটি পূর্ণ করতে যে সময় 20 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি নল একসঙ্গে একটা চৌবাচ্চাকে 12 ঘন্টায় পূর্ণ করতে পারে। একটি নল অন্যটির তুলনায় 10 ঘন্টা কম সময়ে পূর্ণ করতে পারে। চৌবাচ্চাটি পূর্ণ করতে যে নলটি কম সময় নেয় সেটি কত সময় লাগবে? তো ফার্স্ট অফ অল আমাদের বলেছে দুটি নল আছে, মনে করো একটা এ নল তো একটা হচ্ছে বি নল। এই দুটো মিলে আমাদের একটা চৌবাচ্চাকে 12 ঘন্টায় হচ্ছে পূর্ণ করতে পারে, বুঝেছে? এবার বলেছে একটি নল অন্যটির তুলনায় হচ্ছে 10 ঘন্টা কম সময় নেয়, অর্থাৎ এই নলটি যদি আমরা বলি হচ্ছে এক্স ঘন্টা সময় নেয়, তাহলে বি নলটি কিন্তু তার থেকে আবার 10 ঘন্টা কম সময় নেয়, অর্থাৎ x-10। আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই x-10 মানটা কত। তো ব্যাপারটা দেখো, এইখানে মিলে আমরা কি করতে পারি, এখানে আমরা অপশনের সাথে যদি যাই এটা ক্যালকুলেশন কিন্তু অনেক সহজ হবে। তো ফার্স্ট অফ অল দেখো এরকমভাবে যদি আমি ধরে নিই যে নলটা হচ্ছে কম সময় নিচ্ছে, আচ্ছা এখান থেকে একটা কনসেপ্ট আরেকটা আমরা বুঝে নিই। দেখো ব্যাপারটা, যদি আমি বলি এ হচ্ছে কোনো একটা কাজ করতে পারে মনে করো হচ্ছে 10 ঘন্টায়, বা এ হচ্ছে নল আছে যেটা হচ্ছে কোনো চৌবাচ্চা ভর্তি করতে পারে হচ্ছে 10 ঘন্টায়, আর বি মনে করো আমরা বলছি হচ্ছে
কোনো চৌবাচ্চা ভর্তি করতে পারে হচ্ছে 15 ঘন্টায়। তাহলে দুজনে মিলে যদি ভর্তি করে তাহলে তারা কত সময় নেবে আমরা কিভাবে একবারে বের করতে পারি? আমরা বলবো হচ্ছে 10 গুণন হচ্ছে 15, নিচে আমরা লিখবো হচ্ছে 10 প্লাস 15। তাহলে 10 আর 15 গুণ করলে আমরা কত বলছি? 150, আর নিচে আমরা পাচ্ছি 25। তাহলে 150কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি আমরা পাবো হচ্ছে 6 ঘন্টা। বুঝতে পারছি? এবার দেখো, এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের ক্যালকুলেশন করা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা বলছি যেটা কম সময় নেবে সেটা সময় নেবে 22 ঘন্টা। তাহলে এটা যদি আমরা 22 বলি তাহলে এটা আমরা ক্লিয়ারলি বলবো হচ্ছে আমাদের 32, তাই বলবো। এবার এ যদি 32 সময় নেয় আর বি যদি 22 সময় নেয়, দুজনে মিলে যখন ভর্তি করবে আমরা বলবো 32 গুণন 22, আর নিচে হচ্ছে 32 আর 22-এর যোগফলটা, তাই বলবো আমরা। কিসের উপরে বেস করে বলছি? এই ফর্মুলাটার উপরে বেস করে বলছি। এবার তুমি নিজে চিন্তা করে দেখো, এই যে আমরা যে ক্যালকুলেশন করে আমরা কি মেনলি এখানে 12 পেতে পারি? এটা কিন্তু আমরা 12 পাবো না, কারণ কাটাকাটি করার পর কিন্তু সম্পূর্ণ কাটাকাটি যাবে না। তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে না। সেমভাবে এটাও কিন্তু আমরা পাবো না। কেন? কারণ যদি তুমি বলো হচ্ছে কম সময় যেটা লাগে সেটা হচ্ছে 26, তাহলে যেটা বেশি সময় লাগবে সেটা আমরা কত বলবো? 26-এর সাথে 12 যোগ করে দাও, তুমি বলবে 38, আর নিচে আমরা পাবো হচ্ছে 38 যোগ 26। তাহলে এটাও কিন্তু আমরা অ্যান্সার পাবো না। তাহলে এটাও হচ্ছে না, তো এটাও হচ্ছে না। এবার তুমি একবার এটা দেখো, যদি আমরা বলি আমাদের যেটা কম সময় লাগে সেটা হচ্ছে 30 ঘন্টা, তো যেটা বেশি সময় লাগবে সেটা কত লাগবে? 40 ঘন্টা। এবারও সেম অ্যাপ্রোচ, 40 গুণন 30, আর নিচে আমরা লিখবো হচ্ছে 40 প্লাস 30। 40 প্লাস 30 আমাদের হবে 70। 70 দিয়ে তো আর পুরোটা কাটাকাটি করা যাবে না, তাহলে আমাদের এটাও অ্যান্সার হচ্ছে না। তাহলে ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান ডি। এবার দেখো অপশান ডি কেন অ্যান্সার হবে। যদি আমরা বলি যেটা কম সময় নিচ্ছে সেটা যদি 20 ঘন্টা হয়, তাহলে যেটা বেশি সময় নিচ্ছে সেটা নেবে 30 ঘন্টা। এবার তুমি দেখো 30 গুণন আমাদের হচ্ছে 20, আর নিচে আমরা লিখবো হচ্ছে 30 প্লাস 20। তাহলে 30 আর 20 গুণ করলে আমরা বলছি 600, আর নিচে আমাদের হচ্ছে 50। 5 দিয়ে যদি আমরা 60কে কাটিয়ে আমরা পাবো হচ্ছে 12 ঘন্টা। তাহলে কিন্তু আমাদের স্যাটিসফাই করে গেল। আমাদের অ্যান্সার অপশান ডি। এবার দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে স্পেসিফিক্যালি যদি আসে আমাদের সেম ডেটাই থাকে আর আমাদের সেম মিললে হচ্ছে সমস্ত ওয়ার্ড মেনশন সেমই থাকে, তো ব্যাপারটা আমাদের যেটা আবার বলা আমি বলে দিচ্ছি। এ আর বি বলা হয় যে দুটো নল দিয়ে একটা চৌবাচ্চা ভর্তি করছে হচ্ছে 12 ঘন্টায়, যেখানে একটা নল অন্যটার তুলনায় হচ্ছে 10 ঘন্টা হচ্ছে কম সময় নেয়। তাহলে এটার ক্ষেত্রে সবসময় মনে রাখবে যেটা বেশি সময় নেবে সেটা হচ্ছে 30 ঘন্টা, আর যেটা কম সময় নেবে সেটা সবসময় 20 ঘন্টা। তাহলেই একমাত্র আমাদের এই কন্ডিশন স্যাটিসফাই করবে, আদারওয়াইজ স্যাটিসফাই করবে না। তাহলে আমাদের অঙ্ক করারই প্রয়োজন নেই। এটা একবার তুমি চাইলে মনে রাখতে পারো যে যেটা হচ্ছে কম সময় নেবে সেটা সবসময় হচ্ছে 20 ঘন্টা হবে, আর যেটা বেশি সময় নেবে সেটা সবসময় 30 ঘন্টা হবে। কখন? যখন এই দুটো মিলিয়ে আমাদের বলা হবে 12 ঘন্টায় করবে, আর দুটোর মধ্যে ডিফারেন্স 10 ঘন্টার। ক্লিয়ার? তা আমাদের অ্যান্সার অপশান ডি। আশা করি ক্লিয়ার হলো। তো এই হচ্ছে আমাদের নল চৌবাচ্চার হচ্ছে সেকেন্ড পার্ট। এখানেও মিলে আমি 10টা কোশ্চেন ডিসকাশন করলাম। আশা করি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তবুও যদি কারো কোথাও ডাউটস থাকে তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমাদের কাছে একই অনুরোধ, যদি এই ভিডিওগুলো তোমাদের হেল্প করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করো। এখানে যে ফেসবুক পেজটা মেনশন করা আছে তোমরা সেই ফেসবুক পেজটাকেও ফলো করতে পারো। সেখানে আমি কন্টিনিউয়াসলি হচ্ছে ম্যাথ কোশ্চেন আপলোড করতে থাকি। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।